নমস্কার বন্ধুরা, প্রিয় জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওতে ক্লিক করার জন্য। তো বন্ধুরা, প্রতিদিনের মতো তোমাদের নিয়ে চলে এসেছি নতুন একটি টপিক, যেখানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে আইসিডিএস প্রমোশন এক্সামটা নেওয়া হয়েছিল, সেই আইসিডিএস প্রমোশনের রেজাল্ট কবে নাগাদ আসতে চলেছে এবং আজকে তোমাদের কেসের কি আপডেট রয়েছে, পরবর্তী শুনানি ডেট কবে পড়লো, প্রমোশন রেজাল্ট আদৌ কবে প্রকাশিত হবে এবং নতুন আইসিডিএস প্রমোশনের বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে, সেই টপিক নিয়ে আজকের এই ভিডিওটি। তো অবশ্যই তোমরা যদি আইসিডিএস প্রমোশনের প্রার্থী হয়ে থাকো, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, কেননা আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে পরপর 4টি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে তোমাদের কেসের আপডেট কি রয়েছে, পরবর্তী শুনানির ডেট কবে রয়েছে, প্রমোশন রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে এবং নতুন আইসিডিএস প্রমোশনের বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে চলেছে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, অবশ্যই প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আমরা আর দেরি না করে আজকের এই টপিকগুলি সম্পর্কিত ডিটেলসটি এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা যারা আইসিডিএস প্রমোশনের এক্সামটা দিয়ে ফেলেছো, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে আইসিডিএস সুপারভাইজারের প্রমোশন এক্সামটা তোমরা দিয়েছিলে, সেই আইসিডিএসের যে সুপারভাইজার, সেই সুপারভাইজার পোস্টের যে রেজাল্ট, সেটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এবং এই রেজাল্ট প্রকাশের প্রতীক্ষায় রয়েছে বহু ছাত্রছাত্রী। তো প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে রেজাল্ট, এই রেজাল্ট তোমাদের আদৌ কবে আসতে চলেছে। তোমাদের রেজাল্ট এই মুহূর্তে এই মাসে আসছে না, কেননা এখনও কিন্তু তোমাদের কেসের কোনো আপডেট, বড়সড় আপডেট উঠে আসেনি। তোমরা জানো যে আজকে কেসের একটা হিয়ারিং ডেট ছিল, তো ঠিক আজকে তার ব্যতিক্রম নয়। আজকেও তোমাদের কেসে খুব একটা ভালো দিক বা পজিটিভ নিউজ উঠে আসেনি, কেননা আইসিডিএসের যে সমস্ত প্রার্থীরা কেস করেছিল, সেখানে তোমাদের একটাই আফসোস যে তোমাদের কেসটা মিটছে না। আমরা যেটুকু আপডেট কালেক্ট করতে পেরেছি সেটা হচ্ছে তোমাদের আইসিডিএস প্রমোশনের যে সুপারভাইজার পোস্টের যে প্রমোশনের এক্সাম, সেই এক্সামটা অতিক্রম হওয়ার পরেও বেশ কিছু প্রার্থীরা কেস করেছিল, যার জন্য কিন্তু কোর্টে কেস হয় এবং আজকে ছিল তার একটা ডেট। তো আজকে তোমাদের বড়সড় আপডেট উঠে আসেনি, পরবর্তী একটা শুনানির ডেট দেওয়া হয়েছে, তবে ডেটটা এখনও অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করা হয়নি, তবে এই মাসেই রয়েছে তোমাদের শুনানির ডেট। তো পরবর্তী আপডেট যখন পাবো তোমাদের অবশ্যই সবার আগে এই চ্যানেলের মাধ্যমে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে কেসে এইটুকুই আলোচনা হয়েছে, যারা বিরোধী পক্ষ ছিল তাদের মতামতটা নেওয়া হয়েছে এবং পিএসসি বোর্ডের একটা মতামত নেওয়া হয়েছে। পিএসসির বোর্ডের যে মতামত, সেটা তাদের যে বক্তব্য, সেটা তারা বলতে চাইছে যে সব কিছু ঠিকঠাক রয়েছে, এতে কোনো দুর্নীতি বলো বা আর কিছু অভিযোগ বলো, কোনো কিছুই এখানে থাকছে না। এর জন্য পিএসসি একেবারে সম্পূর্ণভাবেই মুক্ত হয়ে গেছে বলতে পারো। তবে বিরোধী পক্ষরা যারা কেস করেছিল তাদের যে মূল বক্তব্য, এখানে রেজাল্ট প্রকাশ হচ্ছে না দীর্ঘদিন হয়ে যাওয়া সত্ত্বেও, নিশ্চয়ই কোনো অভিযোগ দায়ের হয়েছে বা নিশ্চয়ই কোনো দুর্নীতি হয়েছে, যার জন্য পিএসসি এই রেজাল্টটা প্রকাশ করতে চাইছে না, বা হয়তো ভবিষ্যতে আর দুর্নীতি করতে পারে এমন ভেবেই তারা রেজাল্টটা প্রকাশ করছে না। এই সমস্ত বক্তব্যগুলি আলোচনা করা হয়েছিল। তো হাইকোর্টের পক্ষ থেকে নতুন একটা ডেট ঘোষণা করা হয়েছে, তবে অফিসিয়ালিভাবে কিন্তু আজকে অথবা কালকের মধ্যে জানিয়ে দেওয়া হবে পরবর্তী শুনানির ডেট। এখনও পর্যন্ত অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু দেওয়া হয়নি, তো যখনই পাবো সবার আগে তোমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। এবার আসছি তোমাদের প্রমোশন রেজাল্টটা ঠিক কবে নাগাদ আসতে পারে। তোমরা ধরে রাখতে পারো এই মাসের লাস্ট উইক কিংবা তোমরা সেপ্টেম্বর নাগাদ তোমরা কিন্তু এই প্রমোশনের রেজাল্টটা পেয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত কেসটা পুরোপুরি মিটছে ততক্ষণ তোমাদের হাতে কোনো মতে রেজাল্টটা আসার কোনো সম্ভাবনাই থাকছে না। এবার আসি তোমাদের যে নতুন আইসিডিএস সুপারভাইজারের প্রমোশনের বিজ্ঞপ্তি, সেটা নিয়ে দীর্ঘদিন ধরে বহু
প্রার্থীরা কিন্তু ওয়েট করে রয়েছে নতুন ভ্যাকান্সি নিয়ে, এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু একই কথা বলছে, কমেন্টে জানতে চাইছে যে দাদা নতুন আইসিডিএস প্রমোশন বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে, তারপরে পিএসসি ফায়ার অপারেটর নিউ বিজ্ঞপ্তি কবে আসতে পারে। তো দেখো, যখনই নতুন আপডেট আমরা কালেক্ট করতে পারি তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করার চেষ্টা করি। যেহেতু এই মুহূর্তে কোনো আপডেট নেই, সেহেতু তোমাদের ফায়ার অপারেটরের নতুন বিজ্ঞপ্তি সম্পর্কিত ডিটেলসটা আসছে না। তো মূল কথা হচ্ছে, নতুন আইসিডিএস প্রমোশনের বিজ্ঞপ্তি কি আদৌ বেরোবে? হ্যাঁ, আইসিডিএস সুপারভাইজারের প্রমোশনের বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই জারি করা হবে, যেটা কিন্তু অর্থ দপ্তরে কিন্তু পেশ করা হয়েছে, এবং সেখান থেকে সেটা যদি পারমিট হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ করে দেওয়া হবে। এটাই কিন্তু তোমাদের জন্য একটা বড়সড় আপডেট। আর তোমাদের বলে রাখি যে তোমরা যারা আইসিডিএস প্রমোশনের রেজাল্ট নিয়ে দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছো, তোমাদের কাছে একটাই বক্তব্য, তোমরা পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে তোমরা দেখবে নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা পেয়ে যাবে একটা ইমেল বলে অপশন। সেই ইমেল মারফত তোমাদের কিন্তু প্রতিনিয়ত কমেন্ট করে যেতে হবে যে আমাদের রেজাল্ট তাড়াতাড়ি দিন। এভাবে একজন দুজন ক্যান্ডিডেট করলে হবে না, প্রত্যেকটা ক্যান্ডিডেটদের বলছি, তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমাদের হাত জোর করে বলছি যে তোমরা প্রতি মুহূর্তে পিএসসিকে মেল করতেই থাকো। যে কোনো মুহূর্তে তোমরা সময় পাবে সেহেতু তোমরা মেল করতে থাকবে, কেননা মেলের উপরে ডিপেন্ড করবে, যত তাড়াতাড়ি পিএসসির ওপর চাপ পড়বে তত তাড়াতাড়ি তারা কিন্তু রেজাল্ট প্রকাশের অনীহাটাকে দূর করে রেজাল্ট প্রকাশের ইচ্ছায় এগিয়ে আসবে। আর তোমরা যদি হাত ছেড়ে দাও তাহলে কিছু করার নেই, আমাদের যেটা বলার সেটা বললাম। তোমরা যারা আইসিডিএস প্রমোশন, আইসিডিএস সুপারভাইজারের রেজাল্ট সম্পর্কিত আপডেটগুলি প্রতি মুহূর্তে জানতে চাও বা দেখতে চাও, তারা অবশ্যই মেল করতে থাকো। যে কোনো মুহূর্তে সুযোগ পাবে সেই মুহূর্তে তোমরা মেল করবে, এবং মেলের প্রতিক্ষেপে যে উত্তরটা আসছে সেটা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশানে যে কমেন্ট বক্স রয়েছে বা ভিডিওতে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে তোমরা অবশ্যই সেন্ড করবে, তাহলে আমাদের জানতে সুবিধা হবে, এবং প্রত্যেকটা প্রার্থীদের এই ভিডিওর মাধ্যমে তারা হয়তো কিছুটা হলেও উপকৃত হবে। তো এর জন্য অবশ্যই তোমরা মেল করতে থাকো, মেল না করলে কিন্তু কোনো তারা পদক্ষেপ গ্রহণ করবে না। দরকার পড়লে আন্দোলনও করতে হবে, আমাদের রেজাল্ট চাই। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবে, তোমরা কি রেজাল্টের জন্য ওয়েট করে রয়েছো? যদি ওয়েট করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্টের সংখ্যা বেশি হলে আমরা কিন্তু সেই কমেন্টের স্ক্রিনশট নিয়ে আমিও কিন্তু মেল করতে বাধ্য হব। তো এর জন্য অবশ্যই মেল করবে তোমরা, এবং রেজাল্টের অধীর আগ্রহে তোমরা কতটা বসে রয়েছো কমেন্ট করে জানাবে। এবং নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।